গুড মর্নিং এভরিওয়ান, মাই ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই যে আমি এপাশ থেকে ওকে গুড মর্নিং বলছি আর ও ওপাশ থেকে আমাকে গুড মর্নিং বলছে। কি মিষ্টি না দেখতে, একদম ধপধপে সাদা বরফের মতো। বেশ সুন্দর লাগছিল কিন্তু ওকে দেখতে। কিন্তু এখন তো আমার এর সাথে খেলার সময় নেই, আমাকে যেতে হবে অনেক দূরে, বাইরে মেঘলাও করেছে। সেই জন্য ভাবলাম চা খেয়ে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে একদম বেরিয়ে পড়ি, না হলে হয়তো বৃষ্টি যদি চলে আসে একদম আজ যে আবার ভিজতে হবে। মানে এই কয়েকদিন শুধু আমি ভিজেই যাচ্ছি, এত নিম্নচাপ চলছে যেন মনে হচ্ছে যে বর্ষাকালটা শেষ হওয়ার কোনো নাম নেই, নদীতে আবার বন্যা হবে, চারিদিকে আবার সেই হাহাকার শুরু হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল চা না খেলে না মনটা ঠিক ভালো লাগে না। আকাশটা একবার দেখুন, দেখতে সুন্দর লাগছে কিন্তু সুন্দর লাগলে কি হবে, একটু পরেই তো নিশ্চয়ই বৃষ্টি আসবে। মাঝে মাঝে আবার দেখছি হালকা হালকা বিদ্যুৎও চমকাচ্ছে। জানি না আজ আবার হয়তো বৃষ্টি হবে। অনেকেই আসলে বুঝতে পারছেন না যে এখানে ব্যাপারটা কী হলো। অ্যাকচুয়ালি বলতে গেলে আমিও প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম, কারণ এই ব্যাপারটা আমার কাছেও অজানা ছিল। ট্রেনে এমার্জেন্সিতে যদি কেউ ট্রেনের চেন ধরে টানে তাহলে ট্রেনের এইরকম আওয়াজ হয়। আর এখানে আমার মতো অনেকেই প্রায় ভয় পেয়ে গিয়েছিল, সেই জন্য একটা কোলাহলের মতো সৃষ্টি হয়ে গিয়েছিল। পরে অবশ্য আমরা জানতে পারলাম যে এই ট্রেনে এটা লুজ কানেকশানের জন্য প্রায়ই হয়ে থাকে, আর এই যে ইনি একটা হাতুড়ি দিয়ে এটায় কিছুটা আঘাত করতেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। স্কুলে আগমনী অনুষ্ঠান হবে, সেই আগমনীর জন্য কিছুটা রিহার্সাল চলছিল, সেটারই একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। আর এটা হলো বর্তমান কংসাবতী নদীর অবস্থা। নদী প্রায় ভরো ভরো, আবার হয়তো ভাঙন দেখা দেবে। সাবধানে থাকুন সবাই।